আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে এইচএসসি আলিম বইয়ের দ্য স্টোরি অফ ইকারুসের গল্প থেকে আমরা কিছু ইংরেজি শব্দের ইংরেজি অর্থ জানব। আমরা সাধারণত ইংরেজি শব্দের বাংলা অর্থ জেনে থাকি, তো এখন আমাদের এই পর্যায়ে এসে হায়ার লেভেলে এসে আমাদেরকে ইংরেজি শব্দের ইংরেজি অর্থ জানতে হবে। এতে আমাদের ইংরেজির ভিত্তিটা স্ট্রং হবে এবং আমাদের ভোকাবুলারির যে অভাবটা আছে সেটা বুঝবে ইনশাল্লাহ। এটি আসলে তোমাদের ইংলিশ ডিকশনারি পড়ার একটি প্রশিক্ষণ। যারা ইংরেজি ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, লংম্যান বা ইত্যাদি যারা ডিকশনারি পড়ো, যে ডিকশনারিতে কোনো বাংলা অক্ষর নেই, সে ডিকশনারি কীভাবে পড়া যাবে, কীভাবে পড়তে হবে, সেটি হচ্ছে তোমাদের জন্য একটি প্রশিক্ষণ। তো চলো আমরা প্রথমেই পড়ি। প্রথমে একটি শব্দ দেওয়া আছে টেরোরাইজ। এখানে মোট 10টি শব্দ দেওয়া আছে। টেরোরাইজ অর্থ হচ্ছে কাউকে ভয় দেখিয়ে আতঙ্কিত করা, কাউকে হত্যা করার বা কারো ক্ষতি করার কোনো ভয় দেখিয়ে আতঙ্কিত করা। মাস্টারফুল অর্থ হচ্ছে দক্ষ। ইন্ট্রিকেট অর্থ জটিল, অনেক কিছু ছোটোখাটো জিনিস একসাথে যুক্ত করে কোনো জিনিসকে তৈরি করা। ল্যাবিরিন্থ অর্থ হচ্ছে গোলক ধাঁধা, এমন কিছু যেখান থেকে সহজে বের হওয়া যায় না। গ্রুসাম হচ্ছে ভয়ঙ্কর, যেখানে জানমালের ক্ষতি থাকে, এমন কিছু ভয়ঙ্কর জিনিস। স্ট্র্যান্ডেড হচ্ছে আটকে পড়া, তো কাউকে এমন জায়গায় রেখে আসা বা কেউ এমন জায়গায় আটকে পড়ে যেখান থেকে সে সহজে বের হওয়ার কোনো উপায় পায় না। হিট অর্থ হচ্ছে কর্ণপাত করা, কোনো কিছু শোনা, কারো উপদেশ, কোনো পরামর্শ ইত্যাদি শোনা। ওভারহ্যাম অর্থ অভিভূত হওয়া, অত্যন্ত কোনো কিছুতে একেবারে অনেক কাজে খুব বেশি রকমের কোনো কিছুতে মনোনিয়োগ করা বা শ্রম দেওয়া, সেটা হচ্ছে ওভারহ্যাম। অ্যাসেন্ড অর্থ হচ্ছে উপরে ওঠা, বায়ুতে বা আকাশে উপরে ওঠা। তারপর হচ্ছে প্লামিট অর্থ হচ্ছে সোজা কোনো কিছুতে স্ট্রেট পড়ে যাওয়া। তো এবার দেখো পাশে ইংরেজি অর্থ দেওয়া আছে, আমি সেটা অর্থ সব বলে দিচ্ছি। টু পে অ্যাটেনশন, মনোযোগ দেওয়া। টু সামথিং, কোনো কিছুতে, স্পেশালি বিশেষ করে অ্যাডভাইস ওর ওয়ার্নিং, উপদেশ বা সতর্কতা বাণী। এটাতে আমরা কোনটা দেবো? এটা হবে 7 নম্বর হিটের অর্থ এটা দেওয়া হয়েছে। তারপরে বিতে বলা হচ্ছে লিভ সামওয়ান, কাউকে রেখে আসা, উইদাউট দ্য মিনস, কোনো উপায় ছাড়া। টু মুভ ফ্রম সামহোয়ার, কোনো জায়গা থেকে সে নড়তে পারবে না, ত্যাগ করতে পারবে না, এমন জায়গায় কাউকে রেখে আসা। এটা হচ্ছে এটার অর্থ হবে, এটা হবে স্ট্র্যান্ডেড। তারপর হচ্ছে এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, অত্যন্ত বেদনাদায়ক ও শকিং, দুঃখজনক। দ্যাট ইউজুয়ালি ডিলিং উইথ ডেথ অর ইনজুরি, যাতে সাধারণত মৃত্যু থাকে অথবা কোনো ক্ষতের সম্ভাবনা থাকে। এটা হচ্ছে গ্রুসামের সিনোনিম। তারপর ডিতে বলা আছে হ্যাভিং এ লট অফ স্মল পার্টস, অনেকগুলো ছোট ছোট অংশ থাকা। দ্যাট আর অ্যারেঞ্জ, যদি সাজানো থাকে ইন এ কমপ্লিকেটেড অর ডেলিকেট ওয়ে, অত্যন্ত জটিল অথবা খুব সূক্ষ্ম উপায়ে। এটা হচ্ছে ইন্ট্রিকেট। এরপর আছে কমপ্লিকেটেড ইরেগুলার নেটওয়ার্ক অফ প্যাসেজ অর পাথস, অনেকগুলো অনিয়মিত বা জটিল পথের সমষ্টি। ইন হুইচ, যেখানে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড ওয়ান্স ওয়ে, যেখানে কেউ বের হওয়ার পথ পায় না। মেজ, গোলক ধাঁধা, সেটা হচ্ছে তোমার ল্যাবিরিন্থ, 4 নম্বরের অর্থ। এরপরে বলা হচ্ছে ফল ওর ট্রপ স্ট্রেট ডাউন অ্যাট হাই স্পিড, পড়ে যাওয়া সরাসরি খুব দ্রুত গতিতে, উচ্চ গতিতে পড়ে যাওয়া কোনো কিছুতে, সেটা হচ্ছে প্লামিট। এরপর হচ্ছে হ্যাভিং গ্রেট স্কিল ইন এ পার্টিকুলার জব অর অ্যাক্টিভিটি, কোনো বিশেষ কাজে কর্মে দক্ষতা থাকা। ওর সামথিং প্রডিউসড উইথ সাচ স্কিল, এমন কোনো দক্ষতায় কোনো কিছু উৎপাদিত হওয়া, সেটা হচ্ছে মাস্টারফুল। এরপর আছে টু ওভারকাম বাই সুপিরিয়র ফোর্স, কোনো বিশেষ শক্তির দ্বারা কোনো কিছুকে অতিক্রম করা। ওর নাম্বার, সংখ্যার দ্বারা কোনো কিছু অতিক্রম করা, জয় করা। টু বি টু মাচ টু ডিল উইথ, যেটাকে প্রচুর পরিমাণে কোনো কিছুর সাথে তোমাকে থাকতে হয় বা আচরণ করতে হয়, সেটা হচ্ছে ওভারহ্যাম। এরপর আছে রাইজ ওর মুভ আপ থ্রু দ্য এয়ার, ওঠা বা চলাচল করা থ্রু দ্য এয়ার, বাতাসে, সেটা হবে অ্যাসেন্ট। এরপরে হচ্ছে টু মেক সামওয়ান ফিল ভেরি ফ্রাইটেন্ড, কাউকে অত্যন্ত ভীত অনুভব করানো। থ্রেটেনিং টু কিল ওর হার্ট দেম,
কাউকে হত্যা করার বা তার কোনো ক্ষতি করার হুমকি প্রদর্শন করে কাউকে অত্যন্ত আতঙ্কিত করা, সেটা কি? সেটা হচ্ছে টেররাইজ। তো এখন এভাবে আমরা ইংরেজি শব্দের ইংরেজি অর্থ জানব। আমি তোমাদের সুবিধার্থে এখানে এগুলো সাথে লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই মেলাতে পারো। যেমন ইন্ট্রিকেট 1 নম্বরে হয়েছে যে টু মেক সামওয়ান ফিল ভেরি ফ্রাইটেন্ড বাই থ্রেটেনিং টু কিল অর হার্ট দ্যাম। তারপরে টুতে হবে জি, থ্রিতে হবে ডি। এভাবে মিনিংগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা সহজেই এগুলোকে মেলাতে পারো এবং এখান থেকে উপকৃত হতে পারো। আশা করি এভাবে যদি তোমরা ইংরেজি শব্দের ইংরেজি অর্থ আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের ইংরেজিটা অত্যন্ত চমৎকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।